ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী বিলকিস, যার কথা স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তিনি ছিলেন আর কেউ নন, মহান নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের স্ত্রী। রানী বিলকিস এমন এক বিশাল সাম্রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে সুদূর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু তার সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য প্রচলিত আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কিছু লোক তো এমনও দাবি করে যে তিনি ছিলেন অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। প্রশ্ন হলো, যার হুকুমে জিনেরা পর্যন্ত কাজ করত, সে নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম কি আসলে একজন জিনকে বিয়ে করেছিলেন? ইসলামের ইতিহাস কি বলে? এই গল্পের শুরু কিন্তু রানীকে দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল হুদহুদ নামের ছোট্ট একটি পাখিকে দিয়ে। এক ছোট্ট পাখি যে মানুষের কথা বুঝতে পারত আর বয়ে আনত দূর দূরান্তের সব অদ্ভুত খবর। আর এই ছোট্ট পাখিটি সাহায্য করেছিল এমন একজন রানীকে মুসলিম হতে, যিনি একসময় সূর্যের উপাসনা করতেন। আর এভাবেই বদলে গিয়েছিল ইতিহাসের গতিপথ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রোমাঞ্চকর ঘটনাটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আরও গভীর ও অজানা সব গল্প আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। সৈন্যরা সবাই সমবেত হয়েছে, অপেক্ষা করছে তাদের নেতা নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের পরিদর্শনের জন্য। এটি ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়কর এক সেনাবাহিনী যা গঠিত হয়েছিল মানুষ, জিন, পাখি এবং অন্যান্য নানান প্রাণীদের নিয়ে। এমনকি বাতাসও নবী সুলাইমানকে ঠিক সেখানে বহন করে নিয়ে যেত যেখানে তিনি যেতে চাইতেন। মানব বাহিনীর মধ্যে ছিল পদাতিক এবং অশ্বারোহী সৈন্য, আর জিন যোদ্ধারা যাদেরকে মানুষেরা দেখতে পেত না। এই ব্যাপারটা সেনাবাহিনীকে সত্যি ভয়ঙ্কর করে তুলেছিল। শত্রুপক্ষ এর অনেক সদস্যকেই দেখতে পায় না। নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম সেনাবাহিনীর এমনই এক সদস্য ছিল হুপু পাখি, যা আসলে হুদহুদ নামে পরিচিত ছিল। তার উপর ছিল এক বিশেষ দায়িত্ব, গোয়েন্দা তথ্য সংগ্রহ। হুদহুদের কাজ ছিল বহুদূরে উড়ে গিয়ে এবং সেনাবাহিনীর জন্য গুপ্তচরের কাজ করা। সে শত্রুদের উপর সতর্ক নজর রাখত, তাদের বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করত এবং তারপর ফিরে এসে ঠিক যা দেখেছে তার খবর দিত। সেনাবাহিনীতে হুদহুদের এই ভূমিকাটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং খুবই গুরুত্বপূর্ণ। যে মুহূর্তে সেনাবাহিনীর সমবেত হলো, অনেক প্রাণী লক্ষ্য করল হুদহুদ সেখানে নেই। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো, সর্বাধিনায়ক তো শীঘ্রই এসে পড়বেন, আর তিনি এসে দেখবেন যে হুদহুদ এখানে নেই। যখন নবী সুলাইমান অবশেষে সেনাবাহিনীর কাছাকাছি এলেন এবং লক্ষ্য করলেন হুদহুদ উপস্থিত নেই। কিন্তু হুদহুদ তখন কোথায়? আসলে হুদহুদ সেই সময়ে ছিল সাবার রানীর দেশে। সে এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ খবরের জন্য। শহরের ঠিক উপরে একটা উঁচু গাছের চূড়ায় গিয়ে সে বসল। সেখান থেকে সে নজর রাখল রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রাসাদ আর শহরের সব ফটকের উপর, সব কিছুর উপর। সে অস্বাভাবিক কিছুর আভাস পেল। মনে হচ্ছিল লোকেরা কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই সে ওই শহরে বাসকারী অন্য একটি হুপু পাখিকে জিজ্ঞেস করল, ওহে সুন্দর হুদহুদ, তুমি কি দয়া করে আমাকে বলতে পারো এই শহরে ঠিক কি ঘটছে? লোকেরা সাবার রানীকে দেখতে যাচ্ছে এবং তারা এখনই এমন একটি অনুষ্ঠান করতে যাচ্ছে যেখানে তারা সবাই মিলে সূর্যকে সিজদা করবে। সুলাইমানের গুপ্তচর পাখিটি এবার বুঝতে পারল তার মনের ভেতরের সেই অনুভূতিটা একদম ঠিক ছিল। সে প্রথমে দেখল প্রহরীদের, তারপর সেনাপতি ও সৈন্যদের, এবং অবশেষে সাবার রানী তার সিংহাসনে আবির্ভূত হলেন। তিনি তার সিংহাসন থেকে নেমে এসে হাত তুললেন এবং সূর্যকে সেজদা করলেন, আর সমস্ত লোক তার সাথে সেজদা করল। হুদহুদ এই সব কিছু দেখল আর ভাবতে লাগলো এই খবর শুনে নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের কি প্রতিক্রিয়া দেখাবেন। সে আর এক মুহূর্তও দেরি না করে ফেরার জন্য ওড়াল দিল। দীর্ঘ অনেক দিনের ক্লান্তিকর ভ্রমণ শেষে সে অবশেষে সেই জায়গায় এসে পৌঁছালো যেখানে সেনাবাহিনী সমবেত হয়েছিল।
কিন্তু সেখানে পৌঁছাতেই সব পাখি ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ধরল। একটি ছোট চড়ুই পাখি প্রথম কথা বলল, কোথায় ছিলে তুমি? আমাদের নেতা সুলাইমান তোমার খোঁজ করেছেন। আমরা আশা করি তোমার এভাবে উধাও হয়ে যাওয়ার পেছনে উপযুক্ত কোনো কারণ আছে। হুদহুদ আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল। সে ঠিক করল এখনই সে নবী সুলাইমানের সাথে দেখা করতে যাবে, তার সাথে কথা বলা এবং ক্ষমা চাওয়া, এছাড়া আর কোনো উপায় তার ছিল না। সে কাঁপতে কাঁপতে সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেল। নবী যখন রাতের খাবার খাচ্ছিলেন, হুদহুদ জানালা দিয়ে ঢুকে টেবিলের এক কোণে চুপচাপ বসল। সে নবী সুলাইমানের হাত থেকে দূরে থাকার চেষ্টা করছিল। ভয়ে মাথা নিচু করে সে খুব ধীরে বিনয়ের সাথে সালাম জানালো। কথা বলার সময় সে এতটাই লজ্জিত ছিল যে তার মুখের দিকে তাকাতেও পারছিল না। আর সে খুব ভালো করেই জানত নবী সুলাইমানের হৃদয়ে পৌঁছানোর সেরা উপায় হলো সত্য কথাটি পরিষ্কারভাবে বলে ফেলা। সে বলল, হে নবী, আমি এমন এক জাতির বিষয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। বহু দূরের এক দেশে আমি একজন নারীকে তাদের লোকদের ওপর শাসন করতে দেখেছি। তিনি এক বিশাল সিংহাসনে বসেন, কিন্তু আমি তাকে এবং তার লোকদের দেখেছি আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতে। শয়তান তাদের এই কাজগুলোকে তাদের চোখে সুন্দর করেছে। এই কথাগুলো ছিল খুবই জোরালো। হুদহুদ বোঝাতে চাইল যে তার দেরি করার পেছনে এক যথার্থ কারণ ছিল। সে এক গুরুত্বপূর্ণ অভিযানে গিয়েছিল। নবী সুলাইমান জবাব দিলেন, অবশ্যই, তুমি যা বলছো তা সত্য কিনা তা আমাদের যাচাই করে দেখতে হবে। আমি একটি চিঠি লিখব, তুমি সেই চিঠিটি তাদের কাছে নিয়ে যাবে এবং তারপর অপেক্ষা করে দেখবে তারা কি প্রতিক্রিয়া জানায়। হুদহুদ সেই মহারামকৃত চিঠিটি নিল এবং দ্রুত সাবার দিকে উড়ে গেল। সেখানে পৌঁছে সে এক রাজপ্রাসাদের বাগানের একটি গাছে নামল আর রানীর কক্ষ খুঁজতে লাগলো। সে একটি বড় ঘর দেখতে পেল যার সাথে একটি বিশাল বারান্দা ছিল, আর তা দেখে বুঝল ওটাই নিশ্চয়ই রানীর কক্ষ। চিঠিটি ঠোঁটে চেপে ধরে সে খোলা জানালার দিকে উড়ে গেল এবং ভেতরে প্রবেশ করল। সে ঠিক করল ছাদের একটি কারুকার্যের আড়ালেই সে লুকিয়ে থাকবে। যখন সে সেখান থেকে তাকালো, দেখল রানী তার বিছানায় ঘুমিয়ে আছেন। তার চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে। তার মুখখানি ছিল অপরূপ সুন্দর। তার রূপ দেখতে দেখতে হুদহুদের মনে রানীর জন্য দুঃখ হলো। সে ভাবল, এত সৌন্দর্য, এত সম্পদ আর এত ক্ষমতা থাকার পরও কেন একজন মানুষ সূর্যের উপাসনা করবে? শয়তান নিশ্চয়ই তাদের ধোঁকা দিয়েছে। সেই তাদের আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপাসনা করতে শিখিয়েছে। তারপর সে ভাবল, যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার লোকদের সাথে যুদ্ধ করে তবে এর ফলাফল সুস্পষ্ট। হ্যাঁ, রানী শক্তিশালী ঠিকই, কিন্তু তিনি নবীর সেনাবাহিনীকে হারাতে পারবেন না। তার সৈন্যরা খুব সহজেই এই রাজ্য দখল করে নেবে। হুদহুদ দ্বিধায় পড়ে গেল। চিঠিটা কি এখনই ফেলে দেব, নাকি তার পুরোপুরি জেগে ওঠা পর্যন্ত অপেক্ষা করব? চিঠিতে কি লেখা আছে তা সে জানত না। সে যখন এই কথা ভাবছিল, ঠিক তখনই চিঠিটা হঠাৎ তার ঠোঁট থেকে ফসকে রানীর বিছানার উপর পড়ে গেল। রানী চোখ খুলে তার সামনে একটি চিঠি দেখতে পেলেন। তিনি দ্রুত চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কিছুটা ভয় পেয়ে তিনি চিঠিটি খুললেন এবং নীরবে পড়তে লাগলেন। এই বার্তা সুলাইমানের পক্ষ থেকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি আপনাকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আমন্ত্রণ জানাচ্ছি। আমার সামনে অধ্যত্ব দেখাবেন না, আমার কাছে এসে আত্মসমর্পণ করুন। রানী রেগে গেলেন এবং চিঠিটি কে নিয়ে এসেছে তা দেখার জন্য আবার চারপাশে তাকালেন। যখন তিনি কাউকে দেখতে পেলেন না, তার রাগ আরও বেড়ে গেল। তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন, কার এত সাহস যে আমার কক্ষে প্রবেশ করে? কে এই কাজ করেছে? প্রহরীরা হতবাক হয়ে গেল। তারা রানীকে জানালো যে কক্ষে কেউ প্রবেশ করেনি। তারা বলল, সারাক্ষণ তাদের হাতে তলোয়ার ছিল এবং চোখ খোলা ছিল। তারা কসম খেয়ে বলল, রানীর ঘরের কাছেও কেউ আসেনি। এদিকে হুদহুদ পাখিটি ওপরের একটি ছোট ফাঁকে লুকিয়ে সব শুনছিল।
রানী বিলকিস চিঠিটি হাতে তুলে ধরে চিৎকার করে বললেন, তাহলে এই চিঠি কোথা থেকে এলো? প্রহরীরা অনুমান করার চেষ্টা করলো চিঠিটি কিভাবে এলো, কিন্তু তাদের কেউই কাউকে এটা আনতে দেখেনি। তারা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং বুঝতে পারছিল না কি বলবে। রানী বিলকিস দ্রুত তার পরিষদের সাথে এক জরুরি বৈঠক ডাকলেন। পরিষদ সমবেত হল এবং রানী বিলকিস সেই সভায় সভাপতিত্ব করলেন। তিনি বললেন, হে আমার উপদেষ্টাগণ, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি পেয়েছি। এটি সুলাইমানের পক্ষ থেকে। সে তার চিঠি শুরু করেছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সে আমাকে বলেছে অধ্যত্ব প্রদর্শন না করে তার কাছে আত্মসমর্পণ করতে। আপনাদের কি মনে হয় আমাদের কি করা উচিত? উপদেষ্টাদের একজন বলে উঠলেন, এর অর্থ হলো রাজা সুলাইমান চাইছেন আমরা তার কাছে নতি স্বীকার করি, না হলে যুদ্ধের আহ্বান। আরেকজন বললেন, আমরা শক্তিশালী ও পরাক্রমশালী, চলুন তাকে আমাদের শক্তি দেখাই। পরিষদের বেশিরভাগ সদস্যই এই যুদ্ধ করার মতামতের সাথেই একমত হলেন। কিন্তু একজন বিজ্ঞ উপদেষ্টা হঠাৎ জিজ্ঞেস করলেন, সেই দূতটি কোথায় যে চিঠিটি নিয়ে এসেছে? একমাত্র সেই পারে আমাদের সুলাইমানের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করতে। রানী বিলকিস জবাব দিলেন, তিনি তা জানেন না। তিনি বললেন, ঘুম থেকে জেগে তিনি চিঠিটি তার বিছানায় পেয়েছেন। সে বিজ্ঞ উপদেষ্টা আবার বললেন, ব্যাপারটা কিছুটা ভয়ের। আমার পরামর্শ হলো আমাদের অপেক্ষা করা উচিত। সুলাইমান যদি কোনো দূত ছাড়াই এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে চিঠি পাঠাতে পারেন, তবে কে জানে তিনি যুদ্ধে আসলে কতটা শক্তিধর। তাই আমাদের অপেক্ষা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করা। তখন রানী বিলকিস বলেন, রাজারা যখন কোনো জনপদে আক্রমণ করে তারা সব কিছু ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত লোকদের হীনবল করে ফেলে। আমার আশঙ্কা হচ্ছে আমাদের সাথেও এমন কিছু ঘটতে পারে। তাই আমার পরামর্শ হলো আমরা দূত মারফত কিছু উপহার পাঠাই, তারপর অপেক্ষা করে দেখব কি জবাব আসে। কেউ এতে আপত্তি করল না, ফলে রানের পরামর্শটি গৃহীত হলো। আর সেই হুদহুদ পাখিটি পুরো কথোপকথনটি শুনেছিল। সভা শেষ হওয়া মাত্রই সে উড়ে চলে গেল। রানীর রাজ্যে ঘোষণা করা হলো সোনা জহরত দিয়ে এক বিশেষ উপহার তৈরি করতে হবে। মূল্য যাই হোক না কেন উপহারটি হতে হবে অসামান্য। তারা রানীকে বললেন, সুলাইমান একজন শক্তিশালী এবং ভয়ঙ্কর মানুষ। কেবল খুব মূল্যবান উপহারই হয়তো তাকে সন্তুষ্ট করতে পারবে। তাদের ভবিষ্যৎ এখন তার দয়ার উপরেই নির্ভর করছে। রাজ্যের সেরা শিল্পীরা দিনরাত এক করে সেই বিশেষ উপহারটি তৈরি করতে লেগে গেল। ব্যবহার করা হলো বহু মূল্যবান উপকরণ। অবশেষে উপহারটি প্রস্তুত হলো। এটি ছিল একটি সোনার ট্রে, যার দুপাশে ছিল সোনা ও জহরত দিয়ে তৈরি দুটি নেকড়ের প্রতিকৃতি। রানী বিলকিস যখন এই সুন্দর ও ব্যয়বহুল উপহারটি দেখলেন, তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। তিনি তার দূতদের প্রস্তুত হতে বললেন এবং উপহারটি সুলাইমানের কাছে নিয়ে যাবার নির্দেশ দিলেন। তবে সেই সাথে তিনি তার একজন সেনাপতিকেও পাঠালেন সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে গোপন তথ্য জোগাড় করতে। তিনি দূতদের বললেন, খোঁজ নাও সুলাইমান আসলে আমাদের কাছে কি চান এবং তার সেনাবাহিনী ঠিক কতটা শক্তিশালী। কিন্তু নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম হুদহুদের মাধ্যমে রানীর সেই সভার খবর আগেই পেয়ে গিয়েছিলেন। হুদহুদ যখন রাজ্যের সীমান্তের আশপাশে উঠছিল, সে দূতদের সেই কাফেলাটি দেখতে পেল এবং সাথে সাথে উড়ে গিয়ে সুলাইমানকে খবর দিল। যা শোনার মতো তা থেকে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বুঝতে পারলেন রানী উপহার পাঠাচ্ছেন। তিনি এটাও জানতেন রানীর আসল উদ্দেশ্য হল তার মনোভাব এবং সামরিক শক্তি সম্পর্কে জানা। তাই সুলাইমান আলাইহিওয়াসাল্লাম আদেশ দিলেন, আমার সেনাবাহিনী প্রস্তুত করো এবং রানীর দূতদের অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে দাঁড় করাও। তিনি তাদের সাথে দেখা করার জন্য লোকও পাঠালেন। নবী সুলাইমানের লক্ষ্য ছিল একটাই, আমি চাই আমার সাথে দেখা করার আগেই যেন তারা নিজেদের পরাজিত অনুভব করে। রানী বিলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হলো। তারা সৈন্যদের গণনা করতে শুরু করলো এবং সেনাবাহিনীতে কী ধরনের প্রাণী রয়েছে তা লিখতে লাগলো। কিন্তু তারা অবাক হয়ে দেখল সুলাইমানের সেনাবাহিনী কেবল মানুষ নিয়েই গঠিত নয়, তাতে আছে সিংহ, বাঘ, হাতি, পাখি এবং আরও শত শত প্রাণী।
তারা আরও দেখল এই সেনাবাহিনীর বাতাসের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। বিষয়ে তাদের চোখ বড় বড় হয়ে গেল, মুখ খোলা অবস্থায় তারা স্তব্ধ হয়ে গেল। এমন সেনাবাহিনী তারা আগে কখনোই দেখেনি, সেই সাথে মহামান্বিত এবং ভয়ঙ্কর। এটা স্পষ্ট ছিল এমন শক্তির বিরুদ্ধে তারা কখনোই লড়তে পারবে না। তারা হঠাৎ লক্ষ্য করল কিছু অস্ত্র নিজে থেকেই নড়াচড়া করছে। তখন তাদের ভয় আরও বেড়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, এসব কি? যে কর্মকর্তা তাদের চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছিলেন তিনি শান্তভাবে জবাব দিলেন, ওরা হলো জিন সৈন্যদের একটি ছোট দল, যারা তাদের সকালের প্রশিক্ষণ সারছে। দূতেরা হতবাক হয়ে গেল এবং নবী সুলাইমানের সাথে দেখা করার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠল। কিন্তু নবী সুলাইমান তাদের সাথে সরাসরি দেখা করতে অস্বীকার করলেন। পরিবর্তে তিনি তার একজন সেনাপতিকে তাদের সাথে কথা বলার জন্য পাঠালেন। সেই কর্মকর্তা তাদের সুলাইমানের প্রাসাদে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানালেন। দূতেরা চারপাশে তাকাতে তাকাতে তারা যে উপহার এনেছিল তার জন্য লজ্জিত বোধ করল। সুলাইমানের রাজ্যের শান, শৌকত আর শক্তির তুলনায় তাদের উপহারগুলো খুবই তুচ্ছ এবং নগণ্য মনে হচ্ছিল। তবুও তারা ইতস্তত করে এবং লজ্জিতভাবেই উপহারগুলো হস্তান্তর করল। সেই কর্মকর্তা উপহারগুলো সুলাইমানের কক্ষে নিয়ে গেলেন, কিন্তু কয়েক মিনিট পরেই সেই উপহারগুলো হাতে নিয়ে আবার ফিরে এলেন। তিনি সেগুলো টেবিলের উপর রাখলেন এবং বললেন, নবী সুলাইমান তা প্রত্যাখ্যান করেছেন। তারপর তিনি সুলাইমানের বার্তাটি পৌঁছে দিলেন, তোমরা কি ভেবেছ সম্পদ নিয়ে আমাকে মুগ্ধ করবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার চেয়ে অনেক উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নিয়ে যাও। আমি যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে আসি যা তোমরা কল্পনাও করতে পারবে না, তবে আমি তোমাদের অপমানিত করে তোমাদের শহর থেকে বিতাড়িত করব। দূতেরা ভয় পেয়ে গেল। তাদের মধ্যে একজন সেই কর্মকর্তাকে জিজ্ঞেস করল, সুলাইমান আমাদের কাছে ঠিক কি চান? দয়া করে পরিষ্কার করে বলুন, যাতে আমরা রানীকে জানাতে পারি। কর্মকর্তা জবাব দিলেন, সুলাইমান কেবল একটি জিনিসই চান, তোমাদের রানী এবং তোমাদের প্রজারা যেন তার কাছে আত্মসমর্পণ করে। তারা বুঝতে পারল এই বার্তাটি শান্তির হলেও এটি একটি স্পষ্ট সতর্ক বাণীও বটে। তাই দূতেরা তাড়াতাড়ি সুলাইমানের কথাগুলো রানী বিলকিসের কাছে পৌঁছে দিতে ফিরে গেল। দূতেরা যখন এসে পৌঁছালো তখন রানী ঘুমিয়েছিলেন, কিন্তু তিনি তার দাসীদের কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন দূতেরা এলেই যেন তাকে সাথে সাথে জাগিয়ে দেওয়া হয়। তাই তারা রানীকে বিরক্ত করতে না চাইলেও তাকে জাগিয়ে তুলল। রানী বিলকিস চোখ খুলেই দূতদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা যখন তাকে উপহার দিলে সুলাইমান কি বলে? কিন্তু দূতেরা ব্যাখ্যা করে বলল, সুলাইমান তাদের সাথে দেখা করেইনি। তার একজন সেনাপতি উপহারটি গ্রহণ করে তার কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় সুলাইমান সেই উপহার প্রত্যাখ্যান করেছেন। তিনি ওটা আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সুলাইমানের পাঠানো সম্পূর্ণ বার্তাও রানীকে জানালো। এই কথা শুনে রানী মাথা নিচু করে ভাবতে লাগলেন, সুলাইমান তার উপহার বা দূত কাউকেই গ্রহণ করেননি। তিনি বুঝতে পারলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন, আর তা হলো তার আত্মসমর্পণ। দূতেরা সুলাইমানের সেনাবাহিনীর ভয়াবহ শক্তির বর্ণনা দিল। রানী যখন শুনলেন যে তার সেনাবাহিনীতে পশু এবং জিনও রয়েছে, তিনি উপলব্ধি করলেন পরিস্থিতি ঠিক কতটা গুরুতর। যদি তিনি যুদ্ধ করার সিদ্ধান্ত নেন, এর অর্থ হতে পারে তিনি তার সর্বস্ব হারাবেন। এখন কেবল একটাই পথ খোলা ছিল, অন্য কোনো উপায়ে সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা। সে প্রত্যাখ্যাত উপহারটির দিকে তাকিয়ে তিনি গভীরভাবে ভাবতে লাগলেন, কি করা যায়। ঠিক একই সময়ে নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামও তার নিজের শহরে একটি সভা করছিলেন। তার পরিষদে ছিলেন মন্ত্রী, সেনাপতি, যুদ্ধ বিশেষজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিরা। দুটি সিংহ প্রহরী হিসেবে সভার নিরাপত্তার জন্যই পাশে দাঁড়িয়েছিল, আর সেই হুদহুদ পাখিটিও সেখানে ছিল। নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম যখন সভা শুরু করলেন, আমি আল্লাহর প্রশংসা করি সেই সমস্ত সম্পদ ও ক্ষমতার জন্য যা তিনি আমাদের দিয়েছেন। যদিও তিনি ভেতরে ভেতরে খুব রেগে ছিলেন, কিন্তু বাইরে তিনি সেই রাগ প্রকাশ করলেন না। তিনি বলতে থাকলেন,
এটা কি করে সম্ভব যে আমরা তাওহীদের পতাকা বহন করে বেঁচে থাকতেও এখনো এমন লোক আছে যারা সূর্যের উপাসনা করছে? এটা এটা আমাদের জন্য একটা ব্যর্থতা এবং লজ্জার বিষয়। সুলাইমান আলাইহিসসালাম তার নিজের গৌরবের জন্য নয়, বরং আল্লাহর সাম্রাজ্যের জন্য শাসন করছিলেন। আর এই কারণেই তিনি একই সাথে ক্রোধ এবং গভীর দায়িত্ববোধ অনুভব করছিলেন। ঠিক তখনই সেনাপতি তার তলোয়ার হাতে নিয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, আপনি শুধু আদেশ দিন, আমি সাবার রানীর সিংহাসন এবং আল্লাহর অস্বীকারী তার লোকদের ধ্বংস করে দেব। কিন্তু নবী সুলাইমান জবাব দিলেন, আমি সহিংসতা পছন্দ করি না, আমাদের অবশ্যই অন্য পথ খুঁজে বের করতে হবে। আমি আশা করি রানী আমার সাথে দেখা করতে এখানেই আসবেন, কিন্তু তিনি আসার আগেই তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে? জিনদের মধ্য থেকে একজন বলে উঠল, আপনি আপনার এই আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারি। আপনি তো জানেন আমি কতটা শক্তিশালী। কিন্তু এরপর একজন জ্ঞানী ব্যক্তি, যাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল, তিনি বলে উঠলেন, আমি চোখের পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দিতে পারি। নবী সুলাইমান আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করার সাথে সাথেই রানী বিলকিসের সিংহাসনটি হঠাৎ তার সামনে আবির্ভূত হলো। এটা ছিল টেলিপোর্টেশনের মতো, এমন কিছু যা কোনো মানুষ আগে কখনোই করেনি। সবাই হতবাক। সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয়। সবাই সেটার দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গেল। এমনকি হুদহুদও সেখানে ছিল, যা ঘটল তা বোঝার চেষ্টা করছিল। ওদিকে সাবার শহরে রাজকীয় পরিষদ ও যুদ্ধ পরিষদ উভয়ই একত্রিত হয়েছিল। রানী বিলকিস সভার সভাপতিত্ব করছিলেন। ঘরের প্রত্যেকের চেহারা ফ্যাকাশে আর আতঙ্কিত। রানী ক্লান্ত সুরে বললেন, আজ আমরা এক ভীষণ কঠিন পরিস্থিতির মুখোমুখি। সুলাইমান চাইছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি। তিনি আমাদের শক্তি ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমি আপনাদের কাছে এর সমাধান চাইছি। উপদেষ্টারা একমত হলেন। স্বয়ং রানীকেই সুলাইমানের কাছে যেতে বললেন এবং তাকে আরো বড়, আরো দামি উপহার দিতে বললেন। হয়তো এতে শান্তি আসতে পারে। কিন্তু তারা এটাও বললেন, যদি তিনি এই উপহারগুলো প্রত্যাখ্যান করেন তবে যুদ্ধই হবে আমাদের একমাত্র পথ, আর এই যুদ্ধ হয়তো আমাদের ইতিহাস থেকে মুছে ফেলবে। সবাই রানী বিলকিসকেই তাদের শেষ ভরসা হিসেবে দেখছিল। তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি সশরীরে সুলাইমানের প্রাসাদে যাবেন। প্রস্তুতি শুরু হলো। তার জন্য নতুন আরো সুন্দর এবং দামি উপহারের পরিকল্পনা করা হলো। নবী সুলাইমান আলাইহিসসালাম জানতেন, ক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে রানীর এক মস্ত বড় ভুল ধারণা ছিল। রানী তার দেশের শিল্প ও প্রযুক্তি নিয়ে অনেক গর্বিত ছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন। প্রকৃত মাহাত্ম্য এবং সত্যিকারের অগ্রগতি কেবল তাওহীদের পতাকা তলেই আসে, অর্থাৎ আল্লাহর একাত্মবাদে বিশ্বাসের মাধ্যমে। আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া যে কোনো ব্যবস্থাই একদিন ভেঙে পড়বে। কি হবে যদি আপনি দুনিয়াও হারিয়ে আল্লাহকে পান? আপনি বিজয়ী। কিন্তু যদি আপনি পুরো দুনিয়া পেয়েও আল্লাহকে হারান, তাতে কি লাভ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রজ্ঞাবান নবী হিসেবে কেবল তার সিংহাসনটি আনলেন না, বরং এর নকশা পরিবর্তন করারও আদেশ দিলেন। যখন নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনের উপর সেই সূর্যের প্রতীকটি দেখলেন, তিনি বললেন, কি বোকার মতো কাজ যে কেউ সূর্যের উপাসনা করতে পারে। সূর্য যদি সোনারও হতো তবু তাকে সিজদা করাটা একটা অর্থহীন কাজ। তিনি সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করার নির্দেশ দিলেন। তার নির্দেশনা অনুযায়ী সিংহাসনের নকশা বদলানোর কাজ শুরু হলো। ঠিক একই সময়ে রানী বিলকিস তার প্রস্তুতি শেষ করছিলেন। তিনি তার সাথে ভ্রমণের জন্য এক বিশাল কাফেলা প্রস্তুত করার নির্দেশ দিলেন। অন্যদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম তার রাজ্যের সেরা স্থপতিকে ডাকলেন এবং বললেন, তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি? আমি পানির উপর নির্মিত একটি প্রাসাদ চাই, যা দেখতে ঠিক একটি ভাসমান প্রাসাদের মতো হবে। এর প্রবেশ পথ হবে সম্পূর্ণ স্বচ্ছ, যাতে কেউ নিচে তাকালে ভাবে যে এটা কেবলই পানি। আপনি যদি তাই চান, আমি কি মেঝের জন্য খাঁটি কাঁচ ব্যবহার করব, যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায়? নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, হ্যাঁ,
ওটাই সবচেয়ে ভালো হবে। তুমি কি আমাকে বলতে পারো এটি নির্মাণ করতে কত সময় লাগবে? স্থপতি উত্তর দিলেন, আপনি যদি জিনদের সাহায্য করার অনুমতি দেন তবে এটি মাত্র 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। আর যদি মানুষ এটি তৈরি করে তবে অনেক অনেক বেশি সময় লাগবে। নবী সুলাইমান রাজি হলেন, আমি জিনদের তোমাকে সাহায্য করার আদেশ দেব, কিন্তু আমি মেঝেটি ঠিক তোমার বর্ণনা মতোই চাই, স্বচ্ছ কাঁচ, যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায়। স্থপতি তখন জিজ্ঞেস করলেন, ছাদ বা দেয়ালের জন্য আপনার আর কোনো নির্দেশনা আছে কি? সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার কি মনে হয়? স্থপতি বললেন, আমার মনে হয় ছাদটিও কাঁচের তৈরি হওয়া উচিত, তাতে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করবে। নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এই ধারণায় সন্তুষ্ট হলেন এবং স্থপতিকে অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দিলেন। স্থপতি প্রাসাদ নির্মাণ কাজ শুরু করলেন। শীঘ্রই সেই কাঠামোটি পানির উপর মাথা তুলে দাঁড়াতে লাগলো। রানী বিলকিস যখন সুলাইমানের দেশের কাছাকাছি পৌঁছালেন, হুদহুদ একজন কর্মকর্তার সাথে সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল। পথে আসতে আসতে রানী অদ্ভুত সব জিনিস লক্ষ্য করতে শুরু করলেন। তার দূতেরা তাকে যে গল্প বলেছিল তা পুরোপুরি সত্য ছিল। এই দেশটি বিস্ময়ে ভরপুর ছিল। তিনি প্রাসাদের যত কাছাকাছি হচ্ছিলেন ততই অবাক হচ্ছিলেন। তিনি সুলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখতে পেলেন এবং এটি ছিল তার দেখা সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অদ্ভুত সেনাবাহিনী। তার ভয় আরও তীব্র হলো, তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এবং তিনি যেন ঠিকমতো শ্বাসই নিতে পারছিলেন না। এই শক্তিকে মানুষের বলে মনে হচ্ছিল না, এর পেছনে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি রয়েছে। এখন এই সব কিছু দেখার পর তিনি তার নিজের রাজ্যের মাহাত্ম্য এবং অগ্রগতি নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। যখন তিনি শহরে পৌঁছালেন, তার আত্মবিশ্বাস টলে গেল, তার গর্ব, তার অহংকার ভেঙে পড়তে শুরু করলো। তার ভয় ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হলো এবং খুব শীঘ্রই তিনি সুলাইমানের তৈরি সেই ম্যাগনিফিসেন্ট প্রাসাদে পা রাখতে যাচ্ছিলেন। তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা তিনি আগে কখনোই দেখেননি। সুলাইমানের রাজ্য কেবল সম্পদ আর গৌরব দিয়েই গড়া ছিল না, এটি ছিল অবিশ্বাস্য সৌন্দর্য এবং শৈল্পিক বিবরণে পরিপূর্ণ। সোনার স্তম্ভ, মূল্যবান পাথর খচিত দরজা এবং প্রতিটি কোণায় হস্তনির্মিত শিল্পকর্ম তার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু সবচেয়ে চিত্তাকর্ষক অংশটি ছিল সুলাইমানের প্রাসাদের সেই প্রবেশপথের মেঝে। এটি ছিল কাঁচ দিয়ে তৈরি আর এর নিচ দিয়ে বয়ে চলেছিল স্বচ্ছ পানি। মেঝেটা এত উজ্জ্বলভাবে জ্বল করছিল যে দেখতে ঠিক একটা গভীর জলাশয়ের মতো লাগছিল। রানী বিলকিস যখন ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তিনি ভাবলেন মেঝেতে বুঝি পানি, তাই ভিজে যাওয়া এড়াতে তিনি তার পোশাকটি সামান্য উঁচু করে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তে তার পা দুটি অনাবৃত হয়ে গেল। এবার আসা যাক গল্পের সবচেয়ে রহস্যময় অংশে। কিছু প্রাচীন সূত্র মতে সুলাইমানের এই কাঁচের মেঝে তৈরির পেছনে একটি গোপন কারণ ছিল। এটা কেবল সৌন্দর্য বা জাঁকজমকপূর্ণ দেখানোর জন্য ছিল না, এটি ছিল একটা পরীক্ষা। কেন? কারণ জিনদের নিয়ন্ত্রণকারী একজন নবী হিসেবে সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম কিছু গোপন তথ্য পেয়েছিলেন। এমন গুঞ্জন ছিল যে বিলকিস হয়তো সাধারণ মানবী নন। কেউ কেউ বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ, অর্ধেক জিন। নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম জিনদের প্রকৃতি খুব ভালোভাবেই জানতেন। তিনি এটাও জানতেন যে জিনদের পা সাধারণত লোমশ হয়, আর এই কারণেই তিনি এই চকচকে কাঁচের মেঝেটিকে ঠিক পানির মতো করে তৈরি করেছিলেন, যাতে বিলকিস তার পোশাক উঁচু করেন ঠিক সেই মুহূর্তে তিনি তার পা দেখতে পাবেন এবং তার সন্দেহের সত্যতা যাচাই করতে পারবেন। কিন্তু কেন কিছু লোক বিশ্বাস করত যে তিনি অর্ধেক মানুষ, অর্ধেক জিন ছিলেন? পবিত্র কোরআন স্পষ্টভাবে বলে না যে বিলকিস মানুষ ছিলেন নাকি জিন। ইথিওপীয় পুঁথিতে তাকে জিন বংশোদ্ভূত হিসেবে বর্ণনা করা হয়নি, বরং তাকে একজন প্রজ্ঞাবান এবং আধ্যাত্মিক মানবের রানী হিসেবে চিত্রিত করা হয়েছে। এই গল্পগুলো তার শারীরিক বৈশিষ্ট্যের চেয়ে তার প্রজ্ঞা এবং পবিত্রতার উপরই বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে ইসলামী সূত্রগুলো কি বলে? বেশিরভাগ ইসলামিক স্কলাররাই একমত যে বিলকিস একজন মানুষ ছিলেন। তার অর্ধেক জিন হওয়াটা গুজব
আসলে জিনরাই এটি রটিয়েছিলেন। কেন? কারণ তারা চায়নি যে নবী সুলাইমান আলাইহিস সালাম তার প্রতি আগ্রহী হন বা তাকে বিয়ে করেন। জিনরা ভয় পেত যে যদি সুলাইমানের কোনো পুত্র সন্তান হয় তবে সেই সন্তানও তার বাবার মতো শাসন করবে এবং সুলাইমানের জানা গোপন বিদ্যার জোরে তাদের আবার দাসত্ব করতে বাধ্য করবে। তারা অনিচ্ছা সত্ত্বেও সুলাইমানের সেবা করত এবং তার মৃত্যুর পর মুক্ত হওয়ার আশা করছিল। কিন্তু তার ছেলে যদি শাসন করে তারা আবার আটকা পড়বে। আর বেশিরভাগ জিনই মিথ্যাবাদী হিসেবে পরিচিত, কেবল সুলাইমানের সময়ে নয় বরং সর্বকালেই। নবী সুলাইমান আলাইহিস সালাম তা ভালোভাবেই জানতেন, আর এ কারণেই তিনি নিশ্চিত হওয়ার জন্য এই সব ব্যবস্থা করেছিলেন। এবং যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং দেখলেন যে সেগুলো সাধারণ মানুষের পায়ের মতোই, তখন তার সন্দেহ দূর হয়ে গেল। তিনি যখন কাঁচের মেঝে পার হয়ে এলেন, সুলাইমান আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে তিনি একজন মানুষ। এরপর তিনি তাকে সিংহাসনটি দেখালেন। রানী বিলকিস অত্যন্ত অবাক হলেন। নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, এটি কি তোমার সিংহাসন? বিলকিস খুব মনোযোগ দিয়ে দেখলেন। তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। এটা দেখতে হুবহু তার সিংহাসনের মতোই, কিন্তু এর মধ্যে কিছু একটা পরিবর্তন করা হয়েছে। সিংহাসনের নিচে নবী সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন, আমরা তাদেরই অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। বিলকিস যখন আরও ভালোভাবে লক্ষ্য করলেন, তিনি বুঝতে পারলেন এটা সত্যি তার নিজের সিংহাসন। কোনোভাবেই তিনি পৌঁছানোর আগেই এটাকে তার প্রাসাদ থেকে নিয়ে আসা হয়েছে এবং এটাকে পরিবর্তনও করা হয়েছে। এটা ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলেন তারই আরেকটি প্রমাণ। রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি যত ভাবছিলেন ততই উপলব্ধি করছিলেন নবী সুলাইমানের প্রজ্ঞা ও যুক্তির তুলনায় তার লোকদের বিশ্বাস কতটা দুর্বল এবং মূর্খতাপূর্ণ ছিল। সেদিন তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম তার পাশে বসলেন এবং তার ভাবনাগুলো বলতে শুরু করলেন। তিনি কথা বললেন আল্লাহ সম্পর্কে, যিনি জগৎসমূহের প্রতিপালক, পরম দাতা, সর্বোচ্চ, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। তিনি বললেন, বাগানের প্রজাপতি আর লিলি ফুল যেমন আল্লাহর ইবাদত করে, সূর্যকেও ঠিক তেমনি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। একজন মানুষের পক্ষে সূর্যের মতো অন্য একটি সৃষ্টির কাছে মাথা নত করা, এটা মানুষের বুদ্ধিমত্তার জন্যই এক চরম অপমান। ঠিক তখনই রানী বিলকিস বুঝতে পারলেন তারা যে সূর্যের উপাসনা করত তা শয়তানের পাতা একটি সুন্দর ফাঁদ ছাড়া আর কিছুই নয়। প্রথমবারের মতো তার হৃদয়ে সূর্যের উজ্জ্বলতা ফ্যাকাশে হয়ে গেল এবং এক নতুন আলো যা কখনোই অস্ত যায় না তার ভেতরে জল জল করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তার উপদেষ্টারা এসে বললেন, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে, এখন সূর্যকে আমাদের প্রতিদিনের সিজদা করার সময় হয়েছে। কিন্তু রানী উঠে দাঁড়ালেন এবং বললেন, হেই বোকার দল, তোমরা এখনো বিশ্বাস করো যে সূর্য উপাসনার যোগ্য? শয়তান আমাদের এই পুরো বিশ্বাস ব্যবস্থাকেই আমাদের চোখে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। কি ঘটতে পারে সেই ভয়ে উপদেষ্টারা ভীত হয়ে পড়ল এবং দ্রুত সেখান থেকে চলে গেল। আর প্রথমবারের মতো রানী তার হৃদয়ের গভীরে উষ্ণ এবং সুন্দর কিছুর স্পন্দন অনুভব করলেন। রানী বিলকিস উপলব্ধি করলেন ইসলামে তার বিশ্বাস ঘোষণা করার সময় এসেছে। গভীর আবেগের সাথে তিনি স্বীকার করলেন যে তিনি এতদিন নিজেকেই ধোঁকা দিয়ে আসছিলেন এবং তিনি মুসলিম হয়ে গেলেন। এর কিছুদিন পরেই সাবার লোকেরাও তাদের রানীকে অনুসরণ করল। তারা সূর্যের উপাসনা ত্যাগ করল এবং কেবল এক আল্লাহর কাছেই সিজদা করতে শুরু করল। আর এই সব কিছুর শুরু হয়েছিল ছোট্ট হুদহুদ পাখিটির সেই দিনের অনুভব থেকে। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন আল কারিমে বর্ণিত এই গল্পটি এই সত্যটি মনে করিয়ে দেয় যে প্রকৃত জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এক মহান দান, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থনই আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং এই সুন্দর গল্পগুলো ভাগ করে নিতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।